আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। জিমেল অ্যাকাউন্টের মতো এখন মাইক্রোসফট অ্যাকাউন্টও আমাদের প্রচুর প্রয়োজন পড়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে এবং সহজভাবে কিভাবে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আজ আমি আপনাদেরকে একটি মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমেই আমাদের মাইক্রোসফট ওয়েবসাইটে চলে যেতে হবে। আমরা এখানে মাইক্রোসফট লিখে সার্চ করব। মাইক্রোসফট লিখে সার্চ করার প্রথম যেই ওয়েবসাইট লিঙ্কটি এসেছে সেইখানে আমরা ঢুকে পড়ব। এরপর এখানে আমরা সাইন ইনের একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। যদি আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই সাইন ইনের এখানে আমরা মাইক্রোসফটের আইডিটি বসিয়ে দিব। তারপর আমরা নেক্সটে ক্লিক করে পাসওয়ার্ড দিলেই আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো এই মুহূর্তে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য এখানে আমরা ক্রিয়েট ওয়ান এখানে আমরা ক্লিক করব। এবার আমরা এই মাইক্রোসফট অ্যাকাউন্টটি আমরা কয়েকটিভাবে তৈরি করতে পারি। যদি আমাদের কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে তাহলে সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা মাইক্রোসফটের অ্যাকাউন্টটি তৈরি করতে পারি, অথবা আমরা যদি ফোন নাম্বারের মাধ্যমে মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই সেটাও আমরা করতে পারবো। এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি ইউজ এ ফোন নাম্বার, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা ফোন নাম্বারের একটি অপশন দেখতে পাচ্ছি। ফোন নাম্বার দিয়েও আমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আর যদি আমাদের মাইক্রোসফটের একটি নিজস্ব ইমেল অ্যাড্রেস আমাদের ক্রিয়েট করতে হয় তাহলে গেট এ নিউ ইমেল অ্যাড্রেস এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমি মাইক্রোসফটের আউটলুক.com এবং মাইক্রোসফটের hotmail.com-এ এই দুইটির মাধ্যমে আমি একটি ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবো এবং তার সাথে আমি একটি মাইক্রোসফটের অ্যাকাউন্টও তৈরি করতে পারবো। তো আজ আমি আপনাদেরকে গুগলের ইমেল অ্যাড্রেস দিয়ে কিভাবে মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে ইউজ ইওর ইমেল অ্যাড্রেস এখানে আমরা ক্লিক করব। এবার এখানেই আমরা গুগলের ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দিব, যেই ইমেল অ্যাড্রেসটি আমাদের গুগল অ্যাকাউন্টে ক্রিয়েট করা আছে। আমাদের জিমেলের ইমেল অ্যাড্রেসটি টাইপ করার পরে এখানে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখানে ক্রিয়েট এ পাসওয়ার্ড, এখানে কিন্তু আমরা জিমেলের পাসওয়ার্ড দিব না, এখানে আমরা মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা একটি পাসওয়ার্ড টাইপ করে দিব। এই পাসওয়ার্ডটি হবে ডিফারেন্ট পাসওয়ার্ড। পাসওয়ার্ড টাইপ করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম টাইপ করে দিব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমি আমার বার্থডেট টাইপ করে দিব। তারপরে নেক্সটে ক্লিক করব। এবার আমার এই ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড চলে গেছে, সেই ভেরিফিকেশন কোডটি আমি এখানে টাইপ করে দিব। তো আমরা ইমেল অ্যাড্রেসে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভেরিফিকেশন কোডটি চলে এসেছে। আমরা এই কোডটি কপি করে নিব, তারপর এখানে আমরা পেস্ট করে দিব। তারপর আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। এখানে আমাদের দুইটি সেম যেই ডিজাইন আছে সেটা আমাকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বেলুনের মতো এবং তার নিচেও আমরা বেলুনের মতো দেখতে পাচ্ছি। তো আমি এই ছবিটি সিলেক্ট করব। তো আমাদের রোবোটিক অপশন ভেরিফাই হয়ে গেছে। এবার আমাদের এখানে একটি মেসেজ চলে এসেছে, আমরা সাইন ইন করব কি না। তো এখানে আমি ইয়েসে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টটি সাইন ইন হয়ে গেছে। এবার এখানে একটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টটি সাইন ইন হয়ে গেছে। এবার এখানে আবার একটি ক্লিক করব। এবার এখানে মাই মাইক্রোসফট অ্যাকাউন্ট এখানে আমরা একটি লিঙ্ক দেখতে পাচ্ছি, আমরা এই লিঙ্কে ক্লিক করব। এবার আমি মাইক্রোসফট অ্যাকাউন্টের সকল অ্যাপসগুলি এখান থেকে পেয়ে যাব। এখানে আমরা ডট ডট দেখতে পাচ্ছি, আমরা এই ডট ডটগুলিতে ক্লিক করব। এখানে আমি অনলাইনের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব আমি পেয়ে যাচ্ছি। আমরা চাইলে এখান থেকে ফ্রিতে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে পারি। এখানে আমি নতুন একটি ট্যাব খুলছি, দেখতে পাচ্ছেন অনলাইন মাইক্রোসফট ওয়ার্ড এখানে চলে এসেছে। আমরা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমি ক্লিক করব। তো আমাদের এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটি ওপেন হয়ে গেছে। এবার এখানে আমরা চাইলে যে কোনো কিছু টাইপ করে নিতে পারি।
এবং অনলাইনের এই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলি টোটালি ফ্রি। এখানে যতগুলি আমি অ্যাপস দেখতে পাচ্ছি সব অ্যাপসগুলি টোটালি ফ্রি। এবার আমরা এখানে ওয়ান ড্রাইভ সম্পর্কে একটু ধারণা নিব। তো এর জন্য আমরা ওয়ান ড্রাইভে চলে যাব। ওয়ান ড্রাইভটি হলো একটি ক্লাউড স্টোর। এখানে আমি চাইলে যে কোনো কিছু স্টোর করতে পারি। এখানে আমি যদি কোনো কিছু স্টোর করতে চাই তাহলে এখানে আমরা একটি আপলোডের অপশন দেখতে পাচ্ছি। তো আমি এখানে আপনাদেরকে একটি ফাইল আপলোড করে দেখাবো। এর জন্য আমরা ফাইলে ক্লিক করব। এখান থেকে আমি যে কোনো ফাইল আপলোড করতে পারি, হয় ভিডিও আপলোড করতে পারি, অথবা ইমেজ আপলোড করতে পারি, অথবা মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ফাইল আমরা এখানে আপলোড করতে পারি। তো এখান থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের এই ফাইলটি আপলোড করব। আমি ওপেনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাইক্রোসফটের ফাইলটি আপলোড হয়ে গেছে। এই যে রিয়াজ টেকমাস্টার, আমরা এটাই ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাইক্রোসফটের ডকুমেন্টের যে ফাইলটি সেটা এখানে ওপেন হয়ে গেছে। তো আমরা এটাকে ক্লোজ করে দিব। এখানে আমরা দেখব আর কি কি অপশন আমরা পাচ্ছি। এখানে আমরা আউটলুক পাচ্ছি। আমরা চাইলে এই আউটলুক থেকে ইমেল করতে পারবো। তো আমি আউটলুকে চলে যাচ্ছি। এখান থেকেও আমি নিউ মেইলে ক্লিক করে আমি যে কেউকে মেল করতে পারবো। আমি এখান থেকেও যদি মেইল করি তাহলে আমার এই গুগলের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে মেইলটি চলে যাবে। তারপর এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি টিম। এই টিমের মাধ্যমে আমরা চ্যাট করতে পারবো। তারপর এক্সেল, পাওয়ার পয়েন্ট, আমরা এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবো। তারপর ক্যালেন্ডার দেখতে পাচ্ছি, আমরা ক্যালেন্ডারের কাজ করতে পারবো। তারপর এখানে আমরা স্কাইপি দেখতে পাচ্ছি, আমরা অনলাইনে কেউর সাথে চ্যাট অথবা ভিডিও চ্যাট করতে পারবো। তো এখানে আরও কিছু অ্যাপস আছে। আমরা যদি আরও অ্যাপসের কাজগুলি দেখতে চাই, অল অ্যাপস আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা চাইলে ফর্ম ক্রিয়েট করতে পারবো। তারপর লিস্ট আছে, এটা নোটপ্যাডের মতো কিছুটা, আমরা কোনো কিছু চাইলে নোট করে রাখতে পারবো। তারপর ওয়ান নোট, এটাও কিছুটা নোটের মতো কাজ করে। তো আমাদের প্রয়োজন মতো সব কিছু এই অনলাইন অ্যাপস আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবং এই অ্যাপসগুলি আমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট খুললে টোটালি ফ্রিতে পেয়ে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।